মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ও বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন আবার ঘুম থেকে জাগবেন, কথা কয় না। স্বপ্ন তো স্বপ্নই, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখবেন অনেক কথা আছে, চিড়ে খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে, এরকম বলি না আমরা? তো মনে করেন একজন ভাঙ্গা টিনের ভেড়া করে চিড়ে খেতানে ঘুম পাড়তেছে, ও ঘুমে স্বপ্নে দেখতেছে ব্যবসা বাণিজ্য কইরা এমন টাকা পয়সা হয়েছে, রাজশাহী শহরে কয়েকতলা বাড়ি করছে। এইবার ঘুমের তালে চাকর চাকরিনীটাকে বলতেছে, এই এক কাপ চা দিয়া যা, ওই থাপ্পড় মেরে দেখে ওই চিড়ে খাতায়। কথা কি বুঝতে পারতেছেন? অনেক যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না ভাই? কথা কয় না কে? রাগ করতেছেন কোনো কারণে? অনেক যুবক দেখবেন নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘর সাজায় রাখছে, ঘুমানোর আগে একবার করে এই নায়িকার চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে, এরকম একটা সুন্দর যদি বই পাইতাম, এরকম একটা বউ পাইলে জীবনটা ধন্য হয়ে যেত। কথা কয় না? ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর। কথা কন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? এখনকার যুবকেরা তো কঠিন যুবক, হেভি স্মার্ট যুবক। ডাব একটা কিনে প্রেমিকের হাতে দিয়েছে, প্রেমিক এখন পাইপ লাগায়া খায়। এই ছেলে আবার ডাবে পাইপ না লাগায়া মেয়েটার মুখে পাইপ লাগায়া খায়, পানি পরিষ্কার করে খাচ্ছে, তাই না? কথা কন না? এরকম আছে না নাই? কি স্মার্ট যুবক, সারা রাত ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, কি খাইছো, কি করো, ঘুমাইছো না কি করতেছো। মেয়ে যদি বলে এত খোঁজ খবর নিও না, আজকে টেনশনে ভাত খাইনি, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা ভাত খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওই যুবক টেনশনে ভাত মুখে তোলে না। হাইব্রিড যুবক আছে না? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে প্রশ্ন, হুজুর দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পায় এরা কি? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকার একটা ছেলে যদি ঢাকা শহরে চাকরি করে, একটা বাসা যদি ভাড়া আনিয়া থাকে, 10 বছর 5 বছর চাকরি করুক না কেন, 20 বছর চাকরি করুক না কেন, যেই বাসাটাতে সে থাকে তার পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন, পরিচয় কি? আচ্ছা আমার কথা কি বোঝেন না? বোঝেন তো নাকি? বলেন, নাকি ভাষায় কোনো সমস্যা আছে? আচ্ছা, হয়তো বা গাইবান্ধার মানুষ একটু ভাষাই বেশ কম বেশি হতে পারে, কারণ রাজশাহীর মানুষের ভাষা অনেক সুন্দর, তারা অনেক শুদ্ধ করে কথা বলতে পারে, এটা আপনাদের একটা আলাদা গুণ। মারহাবা কর। রাজশাহীর মানুষ আসলে খুব মিষ্টি ভাষা, তাদের কথার মধ্যে একটা আলাদা মায়া আছে, দরদ আছে। ভাষার মধ্যে কিন্তু বেশ কম আছে, আছে না নাই? এক এক জেলা এক এক ভাষা। ফেনীতে যাবেন, ওরা ফেনী কয় না, কি কয় জানে? হেনি। হেনি কলেজের টাহা লইয়া সুদূর বুদুর চলতো না। কথা বোঝেন না? ওরা এরকম স্লোগান দেয়। বরিশালে যাবেন, ওদের ভাষা তো আর বোঝা কঠিন। এক বরিশাল্লা ভাবি আর এক বরিশাল্লা ভাবির সাথে কয়, হেতি যে বিদেশ গেছে হেল লাগে ফরানটা আমার ফাটতে যায়, মন লাগে একখান সিটি উলে হয় না। কথা কি বুঝতে পারছেন? এরকম ভাষার মধ্যে কম বেশি আছে না নাই? আমি একবার সিলেটে গেছিলাম, লোকজন সবাই আদর আপ্যায়ন অনেক করতেছে, হঠাৎ করে একজন বলতেছে, হুজুর আপনি কি পক খাবেন? পক? আমি চিন্তা করলাম, এলাকার মানুষ লন্ডন আমেরিকায় থাকে, যদি কুচা ব্যাং রান্না করে দেয় আমার তো 12টা বেজে দেবে। তখন আমি বললাম, না আমি খাবো না। অন্য মেহমান যারা আছে ওরা বুঝতে পারছে হয়তো, বা ওরা বলছে যা রান্না করছেন নিয়ে আসেন, আমরা তো আসি, হুজুর না খাইলে আমরা খাবো। তখন আমি দেখলাম বাটিতে করে কি সুন্দর সুগন্ধিযুক্ত পায়েস রান্না করে নিয়ে এসে ওনাদেরকে দিচ্ছে। আমি এতিমের মতো তাকায় থাকলাম, আমারে আর দিল না। আগে যে বলেছি খাবো না, সব ওদেরকে দিয়ে দিল। খাওয়া শেষে ওরা চলে গেল। চামচ দিয়ে দেওয়ার সময় পাতলা জিনিস তো একটু পড়েছে, লোকজন কেউ নাই, আঙ্গুল দিয়ে নিয়ে একটু জিব্বাই দিলাম, আহ কি যে মজা হয়েছে। চিন্তা করলাম এরপরে যদি সিলেটে ওয়াজ করতে আসি, আমারে যদি বলে হুজুর বিষ খাবেন, আমি বলবো তাই আইনে দেয়, না জানি বিষ কয়ে কোন মজার জিনিস খাওয়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথায় আছে, এক দেশের গালি আর এক দেশের বুলি। কথা বলেন ঠিক কিনা? ভাষার মধ্যে একটু কম বেশি হতে পারে। আমরা গাইবান্ধার গরিব এলাকার মানুষ, বান বন্যায় ভেসে যায়, সেখান থেকে ছুটে এসেছি রাজশাহীর মতো ভিআইপি একটা এলাকায়, তো এই জন্য হয়তো বা একটু কম বেশি হতে পারে। মনে কিছু নেবেন না, চাচা ভাতিজা মনে করে সব ভুলে যাবেন। কষ্ট হচ্ছে নাকি? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে দুনিয়াতে যারা ক্ষমতা পায় এরা কি? ভাড়াটিয়া। কথা কন, এরা কি? আচ্ছা কোনো কারণে কি আপনারা ভয় পাচ্ছেন? আমরা কাউকে ওইভাবে কথা বলবো না, কথার অ্যাঙ্গেলে কথা চলবে, যারা বোঝার বুঝবে। জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? নাম ধরে গালি দেওয়ার দরকার আছে? মার হবি, সাউন্ড হবি না।
এমন জায়গায় ঘা লাগায় দেবো যাবি আর খালি জ্বলবি, মলম খুঁজে পাবি না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় চারজন মানুষকে পাবার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে ক্ষমতা দেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ বলতেছেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, রাজত্ব কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, আবার বাড়াবাড়ি করলে আমার আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আমি আল্লাহ, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, আর সকল কিছুর উপরে একমাত্র আল্লাহ তাআলাই ক্ষমতাবান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে ক্ষমতার চেয়ারে বসান তিনি কে, আবার ক্ষমতার চেয়ার থেকে নামান তিনি কে, সম্মানিত করেন তিনি কে, লাঞ্ছিত করেন তিনি কে। ক্ষমতার চেয়ারে বসাইলো মানে সম্মান দিলে এমনটা নয়, ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক ক্ষমতার চেয়ারে বসাইয়াও জনগণের সাথে দাম্ভিকতা করার কারণে, খোদাদ্রোহী হওয়ার কারণে, জালেম হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে ক্ষমতার চেয়ার থেকে জুতার বাড়ি খাওয়াইয়া আল্লাহ তাআলা নামাইছে। নমরুদকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসানোর পরেও জুতার বাড়ি খাওয়ায়া দুনিয়ার থেকে বিদায় করেছে। আমরা শ্রীলঙ্কার দিকে তাকায় দেখেছি, ওরা ক্ষমতায় বসে জুলুম করার কারণে জনগণ নেতাকে পাকে পাইয়া কাপড় খুলে ল্যাংটা করে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কয় না? এই জন্য দুনিয়াতে যারা জুলুম করে, অত্যাচার করে, বাড়াবাড়ি করে, 10 বছর পরে হোক আর 20 বছর পরে হোক আর 100 বছর পরে হোক, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবে। কথা বলেন ঠিক কি না? আর যারা ক্ষমতাকে আমানত মনে করে, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে, জনগণের সেবক মনে করে, ক্ষমতা পেয়ে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে কাজ করে, ইসলামের কল্যাণে কাজ করে, আল্লাহর ভালোবাসা নিয়ে মানুষের কল্যাণে কাজ করে, আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসায়াও তাদেরকে সম্মানিত করে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়ের আমার, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দান করে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিন্তু যত বছরই থাক একদিন ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা, ছোট বাংলাদেশের মতো একটা দেশ না, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক কয়জনকে দিয়েছিলেন? আমি কি একটু শুরু করব? কষ্ট হবে না তো? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার এক নেতার সাথে পারা যায় না। পার্টি নেতার গরম এলাকায় থাকাই কঠিন। কয় আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড করেছি। এক কথা কয় না কেন? তো আমাদের সমাজে যদি শুধু পাতি নেতা এমন নাই, বিশ্বনবীর জামানা একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মুহাবির আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে বিশ্বনবীর কোনো মাথা ব্যথা নাই, কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। আমাদের ভাতিজা মুহাম্মদ মদিনায় না যায় না জানি কি করতেছে।
আমার ভাইয়েরা, এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলানো পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। গোত্রীয় লিডার, ছোটখাটো দলপতি, আমাদের সমাজে যেরকম মেম্বার চেয়ারম্যান থাকে, ওই সময়ে গুরুত্বশালী এলাকা ছিল, এ ছিল একটা গোত্রীয় লিডার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা না ফেলানো পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবে না। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো। মক্কার একজন বীর নাম হলো মহাবীর আমর। রসুলের মাথা ফেলাইতে চাই, কাল্লাটা আলাদা করতে চাই। আমার নবীজিকে ওর বাড়িতে চুরি করতে গেছিল, ওর পাকা ধানে মই দিয়েছিল। বিশ্বনবীর তো কোনো অপরাধ নাই, বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফেরদের সহ্য হতো না, এই জন্য তারা রসুলের বিরোধিতা করতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বিশ্বনবীর মাথা নেওয়ার জন্য যখন মক্কা থেকে রওনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কানে খবর পৌঁছায়া দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। বিশ্বনবী কথা জানার পরে টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। হযরত ওসমানকে ডেকে বলেন, ওসমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান নরম মানুষ, ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আপনি এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন, আমার কাছে পৌঁছার আগে সে যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর নবী হযরত ওসমানের কথা শুনে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওরা হাত পা, শুধু এতটুকু বলেছেন। আল্লাহ তাআলা আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য এই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। কেন? বলে আল্লাহ দোয়া কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারাই বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? বুজরুক। আচ্ছা এদিক খেয়াল করেন, আপনাদের এই গ্রামে ধরেন প্রতিদিন চুরি হচ্ছে, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাখজান কইরেন না। প্রতিদিন চুরি হচ্ছে, চোর এসে গরু ছাগল চুরি করে, মানে গরু ছাগল চুরি করে, তারপরে সুন্দরী বউ থাকলে তাক চুরি করে, গহনাগাটি যা আছে সব চুরি করে নিয়ে যায়। চোরের অত্যাচারে এলাকায় ভালো কোনো জিনিস নেই। কথা কি বুঝতে পারছেন? এলাকার একটা ছেলে 10 কেজি জিলেপি বাজার থেকে নিয়ে আসছে, ভবানীগঞ্জ বাজার থেকে হোক আর বাগমারা বাজার থেকে নিয়ে এসে ইমাম সাহেবের হাতে দিয়ে এসার নামাজ পড়ে বলতেছে, হুজুর এই জিলেপি নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে এই গ্রামের মানুষকে হেফাজত করে। এবার হুজুর জিলেপি পাইয়া হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ এই প্রতিদিন এই গ্রামে চুরি হয়, আল্লাহ এই চোরের হাত থেকে এই গ্রামবাসীকে তুমি হেফাজত করো। চোরও জিলেপি খাবার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। কথা কি বুঝতে পারছেন? আপনারাই বলেন তো বাজান, দোয়া দিয়ে কি চুরি বন্ধ করা যায়? ইমাম সাহেব যদি বলতো, এই গ্রামের যুবকেরা তোমরা যদি এই গ্রামকে চোরের হাত থেকে বাঁচাইতে চাও, তাহলে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে 4 জন করে যুবক প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়া এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাথা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে হবে না, শক্ত আইন লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এত চুরি দুর্নীতি বন্ধ করা যায় না। আল্লাহর বিধান অনুযায়ী একটা চোরের হাত কাটার আইন যদি বাংলার পার্লামেন্টে আমরা দৃষ্টান্ত হিসাবে দেখাইতে পারতাম, এদেশের সকল চোরেরা চুরি বন্ধ করে তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। এজন্য আল্লাহর আইনকে ফলো করতে হবে। আল্লাহর আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনি চুরি বন্ধ করতে পারবেন? কথা কয় না কেন? আমাদেরকে সোজা করতে কেমন আইন লাগবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে? এগুলো বললে কয় এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমেরিকা লন্ডনের আইন দিয়ে চালায়, কিন্তু আল্লাহর আইন দিয়ে চলে না। এমন মানুষ সমাজে আছে না নাই?
বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ লাহুল খলকল আমর। সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কি না? জমিন যার, আইন চলবে। সে আইন চালাইতে গেলে আপনাকে আমাকে কি করা লাগবে? সেই লাইন মতো থাকা লাগবে। কথা কয় নাকি? একটু অপেক্ষা করেন বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আপনি সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কি কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে? বিশ্বনবী তাই করলেন। সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ, না বুঝে দাঁড়াইছো। তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর একবেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনে তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসে পড়ো। বিশ্বনবী দ্বিতীয়বার বলেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি দ্বিতীয়বার বলেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? তৃতীয়বারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। নবী দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। নবীজি হযরত আলীকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন আর ডেকে বলেন, আলী রে, তোর সানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলেন, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি? দেখার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী এইবার দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। আমর এইবার ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছ, পরে বুঝাইতেছি, জোরে কন মারহাবা। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে দাগ টানতেছেন আর একটা দোয়া পাঠ করতেছেন। এই দোয়াটা পরে বাড়ির যদি চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটায় দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। জোরে বলেন মারহাবা। হযরত আলী কি দোয়া পড়তেছেন শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলী এবার তরবারিদের দাগ টানা, বোঝেন তো নাকি? এরকম তরবারিদের দাগ টানতেছে, দাগ টানতেছে, দাগ টানা, আগ টানা, বোঝেন তো? এই দাগটা টানার পরে হযরত আলী তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয়, আল্লাহ আয়, আল্লাহু আকবার বলে। হযরত আলী খালি তরবারিটা উঁচু করে একবার শুধু বলেছেন, এই আমর, দাগটা পার হয়ে রসুলের কাল্লা নিতে যা, আয়, মায়ের বুকের দুধ খায় থাকলে খালি আয়, দাগটা পার হয়ে দেখা, আয়, আল্লাহ হবে। মারহাবা। কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন না তো? শোনেন, বাড়িতে ঢুকছে চোর, বাড়ি আল্লাহ হলো ল্যাংরা, দুটো পা নাই, কিছু না পারু, যদি জবান দিয়ে আওয়াজ দেয়, কেরো চোর কি থাকবি না, ভেগে দৌড় মারবি। একটা আওয়াজই অনেক কিছু, কিছু না পারেন একটা আওয়াজ দেন। কথা কয় না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দেন, তাকবীরের আওয়াজ দেন, বাতিল এমনি কাঁপবে। কথা বলেন ঠিক না? লিল্লাহি তাকবীর। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। তাকবীর দিয়ে মুসলমানরা যুদ্ধে বিজয় লাভ করেছে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, যুদ্ধ মানে একটা কৌশল। অনেকে বলতেছে গোপনে ওনারা রাজনীতি করেছে। দাদু তুমি কেমনে বুঝবা? গোপনেই কাম সারা লাগে, সবসময় ওপেন হতে নাই। বুঝছেন তো? বুঝছেন তো কি বলি? হ্যাঁ, 108 জন, 52 জনের তালিকায় 108 জন আমাদের সোনার টুকরা যুবকেরা, ছাত্র শিবিরের ভাইয়েরা। মারহাবা বলেন। এটা বোঝা লাগবে, গোপনে থাকা লাগবে। সমস্যা কি? কাজ হাসিল দিয়া আসল কথা।
গোপনে থাক, ওপেনে থাক, নাম ছাড়া থাক, তা তো সমস্যা কি? এগুলো নিয়ে অনেকেই তর্ক বিতর্কে যাবেন না। সহজ কথা, আমাদের টার্গেট সব কি বোঝা গেছে? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয় রাসূলের মাথাটা আনতে যা। হযরত আলীর কথা শুনে আমরের মনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার, অবশ্যই আমি বলবো গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যা। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক কয়জনকে দিয়েছিলেন? 4 জন মানুষকে। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। ইমানদারের মধ্যে একজন হলো পয়গম্বর, নাম হলো সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এমন পয়গম্বর, মানব দানব জিন ইনসান সকলের কথা তিনি বুঝতে পারতেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম আর জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান, ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। আকাশে উড়ে যাওয়া পাখিরা কি কথা বলে পয়গম্বর বুঝতেন। সেই নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। নবী সুলাইমানের ইতিহাস বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমার একটা টার্গেট আছে, সেই টার্গেট অনুযায়ী যেতে হবে। এ বাজান গো আমার, 2 নাম্বার ইমানদার, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। নাম হলো বাদশাহ জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে। এই পৃথিবীর জমিনে বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক এমন একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়ায় চড়ে যদি চাবুক মারতেন বাজান, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। দেশের এদিক ভালো করে বুঝবেন, এই পৃথিবীর সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক দিয়েছিলেন। এত বছর ক্ষমতার চেয়ারে থাকার পরেও মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। বলেন আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইন ঘটনা বা কাহিনী বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, এত কথা বলার সময় আমার হাতে নাই। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন। জোরে বলেন মারহাবা। আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজনের নাম হলো জালেম বাদশাহ বখতেনাসর। কি নাম বললাম? আর একটু জোরে বলেন কি নাম? এই বাদশাহ জালেম বাদশাহ বখতেনাসর, তার জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। সেই পয়গম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল কুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, এ বনি ইসরাইল উম্মতেরা, হে আমার কওমের লোকেরা, হে আমার জাতির লোকেরা, তোমাদের বাপ দাদার কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামি করত। সেই বাপ দাদার গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। এই জন্য সেই রবের কৃতজ্ঞতা প্রকাশ করো, দাম্ভিকতা করো না, অহংকার করো না। আর যারা অহংকার করে তাদের পতন অনিবার্য। এই জন্য খবরদার, তোরা দাম্ভিকতা করো না, তোমরা অহংকার করো না। আল্লাহর নবী দানিয়েল
আলাইহিস সালামের কথা শুই না বনি ইসরাইলের লোকেরা ডেকে বলে নবী গো পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল এটা আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দরী নারী ধন দৌলত কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, তোমরা খোদাত্রী হয়ে না, দাম্ভিকতা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এখনো সময় আছে, আল্লাহর গোলামির দিকে ফিরে আসো। নবী দানিয়েলের কোনো কথাই তারা কর্ণপাত করলেন না। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, দাওয়াত দিতেই লাগলেন, দাওয়াত দিতেই থাকলেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিতে দিতে কোনো মতেই যখন বনি ইসরায়েল উম্মতদের পরিবর্তন হলো না, কারণ বনি ইসরায়েল জাতি ছিল খুব চালাক, কথা কয় না, খুব চালাক এবং ঠেটা, ঠেটা বোঝেন তো নাকি, একটু ঘাড় বেঁকা টাইপের। এরা আল্লাহর পয়গম্বররা যখন বলতো আযাব আসবে, আগে আযাব নিয়ে আসা, আগে দেখি তারপরে ঈমান আনবো, জোর কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে ডেকে বলে শোনো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে লিপ্ত না হও, আমি যে দাওয়াত এই দাওয়াত যদি গ্রহণ না করে তোমরা যদি দাম্ভিকতা করো, শিরিকের ভিতরে ডুবে থাকো, তাহলে মনে রাখবা ওই জাতির মানুষ যখন দাম্ভিকতা করবে, অহংকার করবে, খোদাত্রী হয়ে যাবে, বাড়াবাড়ি করবে, আমার আল্লাহ পাক ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। ওয়াজ বোঝেন, গভীর মনোযোগ দিয়ে বোঝা লাগবে বাজান। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব আল্লাহ তাআলা পাঠায়া দেয়। রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কথা বলেছিলেন। কয়টি কথা? আরো জোরে বলেন। তিনটি স্পেশাল কথা বলেছিলেন, যেই তিনটার মধ্যে যে কোনো একটা আপনাকে নিতে হবে। আমি বলবো কি সেই তিনটি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা শুনিও না, এরকম লোক আছে, এজন্য অনেকে বাড়াবাড়ি করে। এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ কত ভালোবাসে জানেন? আমরা যে অপরাধ করেছি, আমরা যে জুলুম করেছি, অনেকে বলে হুজুর আসে নাকি আযাব গজব, এই যে ইসরায়েল ইহুদিরা মুসলমানকে মারে, আল্লাহ সাহায্য কই, এদেরকে আল্লাহ ধ্বংস করে না কেন? আমরা অনেকে বলি না, এই সব কথার জবাব আছে। রাসূলের কাছে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছিলেন, এই তিনটি কথার জবাবে আল্লাহু আকবার বলেন। কি সেই তিনটি কথা বলবো? একটু অপেক্ষা করেন, মন খারাপ করেন না, কষ্ট লাগতেছে, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ওই যে দেখেন মুরব্বী, বাবাজি 12টা বাজছে 12টা, মুরব্বী বাবাজি কই যায়? সাসারে মনে হয় মিস কল দিছে। শোনেন, কষ্ট হচ্ছে, বৃষ্টি পড়তেছে, কি দোয়া করে দেব? হ্যাঁ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদেরকে দেশের মানুষ কিন্তু অনেক মহব্বত করে। গভীর মনোযোগ দিয়ে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একটু মনোযোগ বাড়ান, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন বলে শোনো, হয় আল্লাহ তাআলা আসমানি গজব পাঠায়া ধ্বংস করবে, আর বলে জালেম শাসক তোমাদের ঘাড়ে চাপায়া দেবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা কর্ণপাত করলেন না। ওই বনি ইসরাইলের উম্মতের উপরে আল্লাহ পাক জালেম শাসক বখতে নাসরকে পাঠায়া দিল। এই বখতে নাসর জালেম বাদশা ক্ষমতার চেয়ারে বসার পর বিভিন্ন এলাকা থেকে লুটপাট শুরু করলেন, ছিনতাই শুরু করলেন। শুধু কি তাই, দেশের নিরপরাধ হাজার হাজার মানুষকে জেলখানায় বন্দী করলেন। এমন ক্ষমতা পৃথিবীতে অনেক মানুষ পায় কিনা? কথা বলেন না কেন? অল্পতে বুঝে নেওয়া লাগবে বাজান। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জালেম বাদশা বখতে নাসর জেলখানায় বন্দী করেছে। তাহলে বলেন তো, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? তাহলে নবী মানুষ যদি জেলখানায় যায়, আল্লাহর নবী যদি জেলখানায় যায়, বলেন তো বাজান, নবীদের কি কোনো অপরাধ আছে? নবীরা জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী যদি জেলখানায় যায়, এদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা, দ্বীনের দায়ীরা, বড় বড় আলেমেরা যদি জেলখানায় যায়, আপত্তি আছে? জোরে বলেন আপত্তি আছে?
আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? সম্মান কমে না বাড়ে? এই জন্য আপনারা ভুল বুঝবেন না।